মাধ্যমে আলোচনা করব WBH এর টেস্ট পেপারের এন্টার স্কুল তৃতীয় সেটের যত MCQ SCQ প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে সলভ করব। চলো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। দেখো 1 নম্বর প্রশ্ন, মেজ বউ শাশুড়ির জন্য কোন মাছের পেটি রান্না করেছিল? উত্তরটি হবে পাকা পোনা। তারপরে দেখো চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করছিল। উত্তরটি হবে ঝলমলে দিনে, রোজ ঝলমলে একটি দিনের জন্য। পরের প্রশ্ন, উৎসবের পিতার নাম? উত্তরটি হবে হরিচরণ। তারপর চতুর্থ প্রশ্ন, আমি তো ওর সঙ্গেই ঘুরতাম, বক্তা হলেন টুনুর মা। 5 নম্বর প্রশ্ন, বুড়িকে স্পষ্ট হরিবোল বলতে শুনেছেন নাত্রে নাপিত। 6 নম্বর প্রশ্ন, তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? উত্তরটা হবে হাসির নাটকের। এবার দেখো অথবায় রজনীবাবু নিজের নিঃসঙ্গতা কিসের সঙ্গে তুলনা করতেন? উত্তরটি হবে বাতাসের সঙ্গে। 7 নম্বর প্রশ্ন, মালতীলতা দোলে গানটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথের। পরের প্রশ্ন রয়েছে ফ্রেল দ্য আনকুইকড মাইন্ড উক্তির উৎস? অ্যান্সারটি হবে ওথেলো। তারপরে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। উত্তরটি হবে রাস্তার মোড়ে। এবার অথবায় রয়েছে প্রমোটার কালীনাথ সেনের বয়স। উত্তর হবে 60 বছর। 9 নম্বর প্রশ্ন, হিমের রাতে আগুন জ্বেলেছিল শুকনো অসত্য পাতা দিয়ে। তারপর 10 নম্বর প্রশ্ন, হা করে কেবল সবুজ খায়। হা করে সবুজ খায় কে? শহরের লোক। উত্তরটি হবে শহরের লোক। এবার দেখো 1.11, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি উপলব্ধি হয়? উত্তরটি হবে স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয়। তারপর 12 নম্বর প্রশ্ন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। উত্তরটি হবে অলস সূর্য। তারপর 13 নম্বর প্রশ্ন, 7 বছরের যুদ্ধে জিতেছিল। উত্তর দ্বিতীয় ফেডারিক। তারপর অথবার প্রশ্ন, মারদানা শুনে ছুটে গেল কোথায়? উত্তর বলি কান্ধারির কাছে। এবার 14 নম্বর প্রশ্ন দেখো, গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে ভলিবল। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, অস্বচ্ছ জলের রং এর ছবিকে বলা হয় গুয়াশ। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। উত্তর হবে বিশ্ব পরিচয়। 17 নম্বর প্রশ্ন, বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম। উত্তরটি হবে কর্মক্রিয়াকর্তা। 18 নম্বর প্রশ্ন, পদের চেহারার পরিবর্তন ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, এমন প্রক্রিয়াকে বলে ক্লিপস। এবার দেখো 2-এর যে এসিকিউগুলো রয়েছে সেই এসিকিউগুলো তোমরা সুন্দর করে লিখে নিতে পারো বা শুনে মুখস্থও করতে পারো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, সেটাই সবাইকে অবাক করেছিল। সবাইকে কি অবাক করেছিল? উত্তরটা হবে পৌষ মাসে অকাল দুর্যোগের মধ্যে একটি অজ্ঞাত এবং থুরথুরে কুজো ভিখারি বুড়ি কিভাবে হেঁটে বটতলায় চায়ের দোকানে আসতে পারলো সেটা ভেবেই সবাই অবাক হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। উৎসবের কোন বুদ্ধির কথা বলা হয়েছে? দেখো বড় বাড়ির ফেলে দেওয়া ভাত উৎসব খাবে। উৎসবের এই বুদ্ধি স্থির হওয়ার কথাই এখানে বলা হয়েছে। তৃতীয় প্রশ্ন, পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? উত্তরটি হবে সৌম্য মিত্রের বিভব নাটকে চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাই তাদের গতিরোধ করতে পুলিশ এসছিল। এবার অথবার প্রশ্ন, খুব খারাপ হচ্ছে না? কি বলো, কি খারাপ হচ্ছে না? উত্তরটি হবে নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দ্বিজেন্দ্রলাল রায়ের রিজিয়া নাটকের বক্তিয়ারের মুখের সংলাপটি বলেন। এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে। এবার 4 নম্বর প্রশ্ন, লাভ সিন করতে হলে প্রথমে কি দরকার? দেখো বিবাহ নাটকে বৌদির ভূমিকায় অবতীর্ণ তো তৃপ্তি মিত্রের মতে লাভ সিন করতে গেলে প্রথমে একজন নায়ক ও নায়িকার দরকার। এবার অথবার প্রশ্ন, একদিন তাকে বললাম, কাকে কি বলেছিল? উত্তরটি হবে নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় একদিন তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তারপর 5 নম্বর প্রশ্ন, সত্য যে কঠিন, কবির মতে সত্য কঠিন কেন? উত্তরটি হবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যকে উপলব্ধি করেছেন কঠিন আঘাত ও চরম বেদনার মধ্যে দিয়ে। তাই যে জীবন সাধারণ কল্পনায় আসে, যে জীবন রোমান্টিক স্বপ্নবিলাসের, সেই জীবনকে প্রত্যাশা করেননি কবি, তাই সত্যকে তিনি খুঁজেছেন কঠিনের মধ্যে। 6 নম্বর প্রশ্ন, শিকার কবিতায় পেয়ারা ও নোনার গাছকে কবি কেমন মনে হয়েছে? দেখো উত্তরটি হবে শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশের ভোরবেলাকার পেয়ারা আর নোনার গাছকে দেখে টিয়ার পালকের মতো সবুজ বলে মনে হয়েছে। এবার 7 নম্বর প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করে? উত্তরটি হবে আমি দেখি কবিতায় কবি চোখ ও
চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য। এবার দেখো ৮ নম্বর প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? উত্তরটি হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। এবার অথবার প্রশ্ন রয়েছে, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? উত্তরটি হবে কর্তার সিং দুর্গালের অলৌকিক গল্পে পাঞ্জা সাহেব মানুষ যারা কোনো কিছুর পরোয়ানা না করে জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে খিদে তৃষ্ণায় কাতর বন্দি দেশবাসীকে খাদ্য ও জল পৌঁছে দিয়েছিলেন, কথক তাদের উদ্দেশ্যে তার চোখের জল উৎসর্গ করেছেন। দেখো ৯ নম্বর প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা কি? উত্তর হচ্ছে পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হলো লিমা। এবার ১০ নম্বর প্রশ্ন আছে, স্ক্যানবেরি রূপমূল কাকে বলে? দেখো স্ক্যানবেরি রূপ হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো অভিধানিক বা ব্যাকরণ সম্মত কোনো অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। এবার ১১ নম্বর প্রশ্ন রয়েছে, রেজিস্টার কি? দেখো উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল হয় তাকেই সমাজবিজ্ঞানীরা রেজিস্টার বলে। এবার ১২ নম্বর প্রশ্ন রয়েছে, মুন্ডামাল শব্দ কাকে বলে? দেখো একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধু প্রথম ধ্বনির সহযোগে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে মুন্ডল শব্দ বলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর উত্তরগুলো পেয়ে তোমরা কতটা উপকৃত হলো সেটাও কিন্তু জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু উত্তরগুলো শেয়ার করে দিও।